আসসালামু আলাইকুম। রাফসান ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে মামা ভাগ্নে দেখুন দুষ্টুমি করছে। আর এরই মধ্যে আমরা কিন্তু গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে ফিরে এসেছি। আপনারা যতদিন এই ভিডিওটা দেখবেন তার আগেই কিন্তু আমরা ঢাকা শহরে ফিরে এসেছি। তো এই ভিডিওটা এডিট করতে যে আমি যে কতবার কান্না করেছি তা হিসাবের বাইরে। তো আমার এই যে বোন, আমি যেহেতু গ্রামের বাড়ি থেকে চলে যাব, তো বলছে আপনাকে অনেক দিন দেখি না মেহেদি পড়তে। তো আমার বোন আমাকে এই যে মেহেদি পরিয়ে দিচ্ছে। আসলে প্রায় ৮ থেকে ১০ বছর পর এই প্রথম হাতে মেহেদি পরলাম। তো ওকে বললাম যে তুই যাই হোক মেহেদিটা অনেক সুন্দর লাগিয়ে দিতে পারিস, তো তুই একটা পার্লারে জব নিয়ে নে। তো এই নিয়ে আমরা দুজন কিন্তু অনেক হাসাহাসি করেছিলাম। তো আমার মেহেদি পরাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আর কিছুদিন পর ঈদ, আর ঈদ ঈদ ভাবটা আমি আগেই নিয়ে নিয়েছি দেখুন। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর এদিকে এই যে আব্বু এবং রাফসান দুজনে মিলে খেলাধুলা করছে। তো ওরা খেলাধুলা করতে থাকুক, চলুন আম পেড়ে নিয়ে আসি। তো এদিকে এই যে গাছে উঠে গিয়েছে, আর যেহেতু বাড়ি থেকে চলে যাব তো আম্মু এই যে গাছের টাটকা ফরমালিন মুক্ত আম পেড়ে দিয়েছিলেন। তো মা বলে কথা, যেখানে যে ফল পাচ্ছে, যেখানে যে সবজি পাচ্ছে, সব কিছুই বেঁধে দিচ্ছেন। আর এদিকে আম্মুর এখন এই যে ভোট দিতে যাচ্ছে। আর আমার চাচাতো ভাই এই যে বাইজিৎ, দেখুন আমার ছোট ভাই আমার জন্য কি নিয়ে এসেছে। তো রাফসানও কিন্তু আমাদের পিছন পিছন দৌড়াইছিল। তো ওকে এই যে পেঁয়াজু, তারপর পাঁপড় এবং বাদামের লোভ দেখে আবার ফেরত নিয়ে চলে এসেছি। তো চাচি আম্মা আমাকে নিয়ে চলে এসেছে তার বাগানে, আর এসে এই যে দেখুন লেবু পেড়ে দিচ্ছে। আসলে কিছুদিন ধরে ওয়েট খুব বেড়ে যাওয়ার কারণে সকালবেলা গরম পানির সাথে লেবু রস খাচ্ছি, যার কারণে তিনি আমাকে নিয়ে এসেছে আর বলছে যে চল পেড়ে দিই। আর এই যে এই জিনিসটা দেখছেন কি, আমাদের এলাকায় বলে ডায়ো ফল। তো আমার এই চাচি আম্মাকে না খুব ছোটোবেলা থেকেই আমি কাছে পেয়েছি, আমাদের পাশাপাশিই বাড়ি। তো উনি আমার সকল বিপদ আপদ বলেন, দুঃখ বলেন, কষ্ট বলেন, এমনকি স্কুলে এক্সাম দিয়ে দেওয়ানো বলেন, মানে সুখে দুঃখে সবসময় উনি আমাকে সঙ্গ দিয়েছেন। তো ওনার কাছে আমি কিন্তু সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ওনার কিন্তু মেয়ে নাই, তো তো উনি কিন্তু আমাকে মেয়ের মতোই ভালোবাসেন এবং মেয়ের মতোই দেখেন। তো এরই মাঝে আমরা কিন্তু লেবু ছিঁড়ে ভোট দিতে গিয়েছিলাম, আর ভোট দিয়ে ফেরার পথে দেখলাম খুব কচুরিপানা যাচ্ছে নদী দিয়ে। তো এই জায়গাটা আমার এত প্রিয় একটা জায়গা যে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা এই ব্রিজটাকে দেখতে পাবেন যদি আমি এদিক দিয়ে যাওয়া আসা করি। আসলে এখানে দাঁড়িয়ে এই নদীর দিকে তাকালে না আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তো এটা চিত্রা নদীর একটা অংশ। তো ভোট দিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর এসে দেখলাম আম্মু আম এবং ফল টল এখনও খোঁজাখুঁজি করে আমার জন্য বস্তা করছেন। তো এখন বিকালবেলা, আর প্রচণ্ড আওয়াজের শব্দে বাইরে বেরিয়ে আসলাম, আর এসে দেখলাম গ্রামের অর্ধেক মানুষ প্রায় দাঁড়িয়ে এই যে ভোটের মিছিল দেখছে। আসলে গ্রামের মানুষ খুবই সহজ সরল হয়। তো এখন কিন্তু আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর এখন বাজে রাত 10:30, আর আমাদের গাড়ির টিকিট হচ্ছে 11:30টায়। তো আমরা 10:30টার দিকে মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমার ছোট ভাই বোন, আমার চাচি আম্মারা, আমার দাদি সবাই কিন্তু এখানে উপস্থিত আছে, সবাই কিন্তু আমাকে বিদায় দিতে এসেছে। তো তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে এবং কান্নাকাটি করছে। আসলে এই মুহূর্তটা খুবই কঠিন একটা মুহূর্ত, একটা মেয়েই কিন্তু খুব ভালো করে বলতে পারে। তো বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার কষ্টটা কিন্তু সব মেয়েই পায়, হয়তোবা কেউ মুখে প্রকাশ করে, আবার কেউ প্রকাশ নাও করে, বুকে কষ্টটা বেঁধে রেখে তারপর বাবার বাড়ি থেকে বিদায় নেয়। তো আমরা এখন কাউন্টারে চলে এসেছি, আর কাউন্টারে এসে বসে আছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো এরই মাঝে আমাদের কিন্তু গাড়িও চলে এসেছে আর চলতেও শুরু করেছে। তো এখন কিন্তু গভীর রাত, গাড়ি আসার কথা ছিল 11টায়, এসেছে রাত 12টায়। তো এরই মাঝে কিন্তু আমরা পদ্মা সেতুর উপর চলে এসেছি, আর এখানে যে টোলে ফি দিয়ে তারপর আমরা আবার চলতে শুরু করেছি। তো এই পদ্মা সেতুটা আসলে
যতবারই আমি জার্নি করি না কেন এখানে আসলে আমার কেন জানি খুবই কষ্ট হয়। আমার গ্রামের সেতুর কথা মনে পড়ে যায়, যদিও বা এর সাথে ওটার কোনো তুলনাই হয় না। তবে ভালোবাসার মানুষগুলোকে পেছনে ফেলে রেখে চলে যাওয়াটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র একটা মেয়ে বলতে পারবে। তো আমার ছোট ছোট ভাই বোনকে রেখে চলে আসা, বাবা মাকে রেখে চলে আসা কতটা যে কষ্টের সেটা প্রকাশ করে বোঝানো যাবে না আর কি। তো আমার বোন আমেনা ও এতটা সাপোর্টিং যে আমার এত পরিমাণে সাপোর্ট দেয় যে আমি ঢাকা থেকে বাড়িতে গেলে আমি মেন্টালিভাবে 80% সুস্থ হয়ে যাই। এবং আমার ভাই বাইজিৎ তাকে নিয়ে, রাফসানকে নিয়ে সারাক্ষণ খেলাধুলা করে, তো আমিও কিন্তু খুব ভালো থাকি। তো বাচ্চা হওয়ার পরে কিন্তু একটা মা বিভিন্নভাবে ডিপ্রেশনে চলে যায়। তো বাড়িতে গেলে হয় কি আমি খুব এই ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে পারি। আর ঢাকা শহরে কিন্তু 4 দেওয়ালের মাঝে থাকা হয়, একটা বাচ্চা নিয়ে সারাক্ষণ একা থাকাটাও কিন্তু খুবই কঠিন হয়ে যায়। তো যাই হোক, এরই মাঝে কিন্তু রাত পেরিয়ে ভোর হয়ে গিয়েছে আর আমরা বাস থেকে নেমে সিএনজি নিয়ে ডাইরেক্ট বাসার উদ্দেশ্যে চলে গিয়েছি। আর রাফসানও কিন্তু এর মাঝে কয়েকবার আমিনা আন্টি কই, বাইজিৎ মামা কই এ বলে কান্না করছে। তো এরই মাঝে আমরা কিন্তু বাসায় চলে এসেছি। আর একটানা 7 দিন মনের সাথে যুদ্ধ করতে হবে, তারপরে আমি আবার এই পরিবেশটায় ফিরে আসব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে এবং হাসি আনন্দ থাকবেন সেই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।